আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার একটি সাবজেক্ট হচ্ছে প্রিন্সিপাল অফ ফাইন্যান্স। প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের একটি চ্যাপ্টার রিস্ক অ্যান্ড রিটার্ন। তো শিক্ষার্থীবৃন্দ, এই প্রিন্সিপাল ফাইন্যান্সের যারা অনার্স করছো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, এটা সেকেন্ড ইয়ারে, আর যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ছো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ার। তো শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে চলো আমরা অঙ্কটা একটু করে সলিউশনটাও আমরা করে ফেলি। তো শিক্ষার্থীবৃন্দ, প্রশ্নটাকে পড়ি। এখানে কি বলা আছে? এক্সপেক্টেড রিটার্ন অফ এনি অ্যানালাইসিস ইজ 15%, মানে 15%। রিস্ক ফ্রি রেট অফ 6%, মানে 6%, মানে আরএফ রিস্ক ফ্রি রেট 6%। অ্যান্ড কি বলছে? অ্যান্ড মার্কেট রিস্ক ইজ 0.5, মানে 0.5। ক্যালকুলেট দ্য মার্কেট রিটার্ন, মানে আমার মার্কেট ভ্যালু বার করতে হয়েছে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো মার্কেট ভ্যালু করতে হলে আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্রটা প্রয়োগ করতে আমরা সকলেই জানি। চলো শিক্ষিত সমাধান করি। তো প্রথমত আমরা সূত্রটা লিখি, এই যে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ই। এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে আরএফ প্লাস বিটা, তারপর এখানে কে এম মানে মার্কেট প্রাইস, আর আরএফ মানে রিস্ক ফ্রি রেট। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আমরা সূত্রটা দিয়েছি, তোমরা একটু লক্ষ্য রাখো। তারপর আমি একটু সাইড নোট দিই। সাইড নোট দিয়ে আমরা লিখি, যেমন প্রথমে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। তো শিক্ষার্থীবৃন্দ, এক্সপেক্টেড রেট অফ রিটার্নের মানটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এই যে এক্সপেক্টেড রিটার্ন অফ অ্যানালাইসিস ইজ 15%। তো আমরা এখানে কি করব? 15% লিখব। তো যেহেতু একটা পার্সেন্ট আছে, 15% পার্সেন্ট থাকলে এটারে 100 মানে 100 দিয়ে ভাগ দিব। 15 100 দিয়ে ভাগ দিলে আসবে 0.5। ওকে। তারপর শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন আরএফ আছে। আরএফ এর কোন হচ্ছে রিস্ক ফ্রি রেট। তো আরএফ এর মানটা কেন? রিস্ক ফ্রি রেট ইন 16, মানে 6%, মানে 6%। তো আমি এখানে আরএফ কত লিখলাম? আরএফ মানে কত? 6। আর পার্সেন্ট থাকলে 6 100 দিয়ে ভাগ দিলে তোমার শূন্য আসবে 0.06। তারপর শিক্ষার্থীবৃন্দ, আরেকটা আমার হচ্ছে কে এম। কে এম মানে মার্কেট ভ্যালু। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের কে এম তো মার্কেট রিটার্ন মানে ভ্যালু বার করতে বলছি। তো আমরা এখানে লিখে দিলাম কে এম প্রশ্নবোধক চিহ্ন। তারপর শিক্ষার্থী একটা কি আছে? বিটা আছে। বিটা মানে এখানে কি আছে? এটা মার্কেট রিস্ক ইজ 0.5%, মানে মার্কেট রিস্ক, এটা বলে বিটা। এটা কি বলতেছে? বিটা 0.5। ওকে। তো মানগুলো আমরা ক্রমানুসারে সাজানো হয়ে গিয়েছে শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা মানগুলো তুলব। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দিলাম ইমপ্লাইজ দ্যাট এক্সপেক্টেড রেট অফ রিটার্নের সূত্র মান হচ্ছে 0.15। তো আমরা এখানে লিখতেছি কত? 0.15 সমান আরএফ। তো শিক্ষার্থীবৃন্দ, আরএফ রিস্ক ফ্রি রেট 0.06। তো আমরা লিখবেন 0.06 প্লাস, তারপর শিক্ষার্থী বিটার মান আছে। তো বিটা আছে কত? 0.5। তো আমরা দিলাম 0.5, আর লাস্টে যা আছে যে কে এম আর আরএফ এর মান তো শিক্ষার্থীবৃন্দ দেওয়া হচ্ছে 0.06 দিয়ে দিলাম। তারপর শিক্ষার্থীবৃন্দ, আমরা মানগুলো ক্রমানুসারে এখানে সাজাইছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা আটু সমাধান করি। এখানে 0.15 আছে, 15 দিলাম। এখানে কি আছে? শিক্ষা এই মানটা প্লাসের আছে, আমরা এখানে নিয়ে পড়লাম মাইনাস হয়ে যাবো কত? 0.06 সমান। তারপর শিক্ষার্থীবৃন্দ, তারপর আমরা কী করবো? 0.5 কে এম দিয়ে গুণ দাও। তো কে এম দিয়ে 0.5 গুণ দিলে 0.5 আমরা লিখলাম কে এম। তারপরে এই মাইনাস আছে, মাইনাস, আবার 0.5 0.06, মানে 6 দ্বারা গুণ দাও। এটাকে গুণ দিলে তোমার মান কত আসতেছে? আমাদের এটাতে গুণ দিলে আমাদের মানটা চলে আসতেছে 0.03। অর্থাৎ এই 0.5 দ্বারা কে এম এরও গুণ দিছি, মাইনাসে মানে 0.06 গুণ দিছে, 0.03 চলে আসছে। তারপর শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, 0.15 থেকে 0.066 বিগ দিলে আমার থাকতেছে কি? 0.09, মানে এটা ডিফারেন্স পড়। তারপর শিক্ষার্থীবৃন্দ, সমান যা আছে তা লিখলাম, মানটা আমরা তুলে দিলাম, আর কোনো কাজ নেই। 0.5 কে এম যা আছে আমরা তাই তুলতেছি, 0.03। ওকে। তারপর শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, এখানে যা আছে 0.09, এই মানটা কি? মাইনাসের আছে না? মাইনাস 0.03, মাইনাসে এই সাইডে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে। মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। দেখো 0.03 সমান, আর এই মানটা যা আছে আমরা তাই লিখবো। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার এখানে খেয়াল করো 0.09 প্লাস 0.003, এটা যোগ করলে, এই দুইটা যোগ করলে আমার মান আসতেছে কত? 0.12, আর এটা যা আছে 0.5 কে এম। ওকে। তারপর সেখানে আমরা সাইজ চেঞ্জ করি, 0.5 কে এম রাখলাম, আর ওইটা ওই সাইড 0.12টা এখানে লিখে দিলাম।
এবার কেএমটা আমরা রেখে দিই সমান সমান উপরে যাবে 0.12 আর 0.5। তো অতএব কেএম সমান সমান, তো শিক্ষার্থী বৃন্দ একটু খেয়াল করে দেখো 0.12 0.5 দ্বারা গুণ দিলে আসে কত, বাঘ দিলে আসে কত, এটা বাঘ সিস্টেম হবে। 0.12 5 দ্বারা বাঘ দিলে তোমার মান চলে আসবে 0.24, মানে এই মানটা চলে আসছে। তো লাস্টে গিয়ে উত্তরটা কী করবে সেখানে কেএম লাস্টে গিয়ে এই উত্তরটাকে যেটা বার হয়েছে এই উত্তরটাকে 100 দিয়ে গুণ দিবা, 100 দিয়ে গুণ দিলে আমার মান ভ্যালু 24% লিখে দিবা। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আশা করি মার্কেট রিটার্ন মানে মার্কেট প্রাইসটা বার হয়ে গেছে। তো যারা অনার্স লেভেল স্টুডেন্ট আছো তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ আমি কিভাবে সলিউশন করছি, তোমরা খাতা কলম নিয়ে এই অঙ্কটা প্র্যাকটিস করো, আশা করি তোমাদের উপকারে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ অঙ্কটা আমি কীভাবে করছি, সলিউশনটা দেখো। তো শিক্ষার্থীদের আসছে এই পর্যন্ত মামসা, আগামী ক্লাসে এই ফিনান্সের নতুন নতুন অঙ্ক নিয়ে আমি তোমাদের সমাধান করে দেখাবো। এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।